মহানায়কের অনেকগুলো ছবি যে নায়িকা প্রধান ছবি ছিল তা আমরা অনেকবার এই চ্যানেলে আলোচনা করেছি। আর শুধু নায়িকা প্রধান ছবি বলে নয়, মহানায়কের ছবিতে মহিলা চরিত্রদের খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা থাকতো। আজকে নায়িকারা বাদে মহানায়কের ছবিতে যে মহিলা চরিত্রগুলো আমার মনে দাগ কাটে সেইগুলো নিয়েই আলোচনা করব। আপনারাও কমেন্ট বক্সে জানান যে নায়িকাদের বাইরে কোন এরকম চরিত্র আর কোন এরকম ছবি আপনাদের মনে দাগ কেটেছিল। মহিলা চরিত্র হতে হবে কিন্তু। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। মহানায়কের ছবি গুরুত্বপূর্ণ মহিলা চরিত্র, তবে মহানায়কের নায়িকা নন। সবার প্রথমে বলতে হয় সাহেব বিবি গোলামে সুমিত্রা দেবী অভিনীত ছোট বউয়ের চরিত্রটির কথা। আজকেও যখন আমরা সাহেব বিবি গোলাম ছবিটার কথা ভাবি, তখন সুমিত্রা দেবীর অভিনয়ই কিন্তু সবার প্রথমে মনে পড়ে। আমি ওনার অন্য অনেক ছবি দেখিনি, তবে এত ভালো অভিনয় করেছিলেন সাহেব বিবি গোলামে যে চিরকাল আমার মনে থাকবে। আমার কিন্তু ওনার অভিনয় মীনা কুমারীর থেকেও ভালো লেগেছিল। অভিনয়ের মধ্যে কিরকম একটা বাঙালি আনা ছিল, আর সেই জন্য তার হাসি, তার দুঃখ, তার কান্না সব আজও মনে আছে। উত্তম কুমার অভিনীত প্রিয় ছবিগুলোর মধ্যে আমি বিচারককে অনেকটা এগিয়ে রাখবো। আর বিচারক ছবিটা সুমতির চরিত্র ছাড়া হয়ই না। আর সুমতির চরিত্রে দীপ্তি রায় যা অভিনয় করেছিলেন তা আমাদের চিরকালই মনে থাকবে। বিচারকে অনেকগুলো চরিত্র রয়েছে, তবে সুমতি এমন একটা চরিত্র যা স্ট্যান্ড আউট করে, আর দীপ্তি রায়ের অভিনয়ের জন্যই কিন্তু স্ট্যান্ড আউট করে। তার সঙ্গে যে উত্তম কুমারের সিনগুলো, প্রত্যেকটা সিনই কিন্তু দারুণ আর সত্যি ইম্প্যাক্টফুল। যেই সিনটিতে উত্তম কুমারের সঙ্গে বচসা হয় আর তারপরে যা ঘটে, সেই সিনটা কিন্তু আজও ভোলা যায় না। কি দারুণই না অভিনয় করেছিলেন দীপ্তি রায় এই ছবিটিতে। ভ্রান্তি বিলাসে যদি বিলাসী না থাকে, তাহলে ভ্রান্তি বিলাস হবে কি করে? সন্ধ্যা রায়ের অভিনয় এই ছবিটিতে অন্য মাত্রা দেয়। অবভিয়াসলি কমেডি ছবি, উত্তম কুমার ডাবল রোলে, ভানু বন্দ্যোপাধ্যায় ডাবল রোলে, সাবিত্রী চট্টোপাধ্যায় রয়েছে। তার মধ্যে সন্ধ্যা রায়ের হাসি খুশি চরিত্রটিকে আজও আমাদের মনে থাকে। সব সময় যেন মনে হয় সিঁড়িতে বিলাস দাঁড়িয়ে রয়েছে, আর বিলাসের দিকে উত্তম কুমারের তাকানো আর বিলাসের সঙ্গে সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রটির কথোপকথন, এছাড়া যেন ভ্রান্তি বিলাস ছবিটা পুরোই হয় না। অনেকটা বিলাসের মতোই চরিত্র অসীমের স্ত্রীর যেই চরিত্রটিতে অভিনয় করেছিলেন লিলি চক্রবর্তী দেয়া নেয়া ছবিতে। উত্তম কুমারের চরিত্রের বেস্ট ফ্রেন্ড হলো তরুণ কুমার অভিনীত অসীম, আর তারা দুজন যখন গান গাইছেন আর সেইখানে লিলি চক্রবর্তী এসে দাঁড়াচ্ছেন, আপনি কিন্তু লিলি চক্রবর্তীর থেকে চোখ সরাতে পারবেন না। ছবিটিতে যতবার লিলি চক্রবর্তীকে দেখা গেছে ততবারই কিন্তু আমাদের মুখে হাসি ফুটেছে আর দারুণ লেগেছে। হ্যাঁ, ওই ধরনের ইম্প্যাক্ট নয় যা দীপ্তি রায় দেখিয়েছিলেন বিচারক ছবিতে, তবে মনে থেকে যাবে আপনার যদি আপনি একবার দেয়া নেয়া ছবিটি দেখেন। এই রকমই ছিল এই অভিনেত্রীদের অভিনয়ের প্রতিভা। কাল তুমি আলেয়ার সোনা বৌদি অনেকটা সাহেব বিবি গোলামের ছোট বউয়ের মতো। সাবিত্রী চট্টোপাধ্যায় কি দারুণই না অভিনয় করেছিলেন সোনা বৌদির রোলে। যতবার উত্তম কুমারের চরিত্রের সঙ্গে দেখা করছেন বা শুধু এসে দাঁড়াচ্ছেন দরজার পাশে, তখনই যেন সোনা বৌদির দিকে নজর আমাদের চলে যাচ্ছে। কাল তুমি আলেয়া কিন্তু খুব ভালো একটা ছবি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে ফেলুন। আর সাবিত্রী চট্টোপাধ্যায়ের সোনা বৌদির ক্যারেক্টারটি দেখে আমাকেও জানান আপনাদের কিরকম লাগে। আমরা আমাদের ছোটবেলাতে এই রকম চুপচাপ থাকা মাসি বা পিসিদের দেখেছি, যাদের কিন্তু অনেক সময় মনে হয় যে আরো আমাদের ভালোবাসা উচিত ছিল, কেন জানি ভালোবাসতে পারিনি।
সোনা বৌদি এইরকমই একটা চরিত্র, সবাইকে ভালোবাসেন আর ভালোবাসা চান। কি অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। কাল তুমি আলেয়া ছবিটি মনে পড়লেই সোনা বৌদির কথা তাই জন্যই মনে পড়ে। নায়কের অ্যাম্বিশাস প্রমীলা আর সুমিতা সান্যাল। প্রমীলার কথা নায়ক ছবিতে কেউ ভুলতে পারবেন না। প্রমীলার সঙ্গে অরিন্দমের ওই যে ছোট্ট একটি সম্পর্ক, তা যেন অরিন্দমকেই বদলে দেয়। আর সুমিতা সান্যাল কি দারুণই না অভিনয় করেছিলেন ওই ছোট্ট রোলে। সত্যি নায়ক উত্তম কুমারের ছবি, তার সঙ্গে শর্মিলা ঠাকুর রয়েছেন আর সত্যজিৎ রায়ের বানানো ছবি। তবে প্রমীলাকে কি আপনারা ভুলতে পারবেন? সুমিতা সান্যালের উপরে যখন ক্যামেরা ফোকাস করে তখন সুমিতা সান্যালের চরিত্রটি ছাড়া আর কাউকে মনে পড়ে না, আর কাউকে মনে পড়ে না। আপনারাও জানান যে প্রমীলার চরিত্রটি কিরকম ভাবে আপনাদের ইম্প্যাক্ট করেছিল। নায়ক নিয়ে অনেক কথা বলা হয়, তবে সুমিতা সান্যালের অভিনয় আমি কোনোদিন তো ভুলতে পারবো না। এইরকমই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন বাসবী নন্দী লক্ষ্মীর চরিত্রে বন পলাশীর পদাবলী ছবিটিতে। লক্ষ্মীর চরিত্রটা অনেকটা বিচারক ছবিতে সুমতির চরিত্রর মতো, ছোট কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আজকেও যদি আপনারা বসে বন পলাশীর পদাবলী ছবিটার কথা ভাবেন তাহলে বাসবী নন্দী অভিনীত চরিত্রটার কথা আপনাদের মনে পড়বেই। তখন বোধহয় বাসবী নন্দী একটু নতুনই ছিলেন আর এত ভালো অভিনয় করেছিলেন। এই হলো অভিনয়ের প্রতিভা। এই জন্যই আমরা এই অভিনেতাদের নিয়ে আজকেও কথা বলছি। আপনারা জানান আমি কোনো কিছু মিস করে গেলাম কিনা, আর যদি মিস করে গিয়ে থাকি তাহলে পরে একটা ভিডিওতে আরো আড্ডা মারা যাবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন।